ডাল দেখতে সাধারণ, খেতে কিন্তু অসাধারণ। আপুরা ভাইয়েরা জানেন আমাদের এখানে আবার নতুন করে গরম করছে, বুঝছেন আপুরা ভাইয়েরা। তা এখন হচ্ছে আমি সেদিন তো জালি কুমড়া নিয়েছিলাম না, তারে যে এইটুকু রাখছিলাম, কারণ বড় ছিল জালিটা, পুরাটা আমার লাগে নাই। একদিন একটু ঝোল রান্না করছি আর হচ্ছে রান্না করছি। তার এই দেখেন কতগুলো মুসুরের ডাল, এই দেখেন। তো আজকে যে মুসুরের ডাল নিলাম আর হচ্ছে এই জালি কুমড়াটা, এই জালি কুমড়াটা দিয়ে মুসুরের ডাল রান্না করবো, বুঝছেন না পুরা ভাইয়ারা। আপনারা কি এভাবে কখনো খাইছেন? আর যেহেতু আজকে আমাদের এখানে আবার অনেক গরম পড়ছে, তাই একটু পাতলা করে যদি ডাল রান্না করি তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। তো এখন এই যে আমি এটা টুকরা টুকরা করে কাটিয়ে নেবো পুরা ভাইয়ারা। জালি কুমড়া দিয়ে কিন্তু ডাল রান্না করলে অনেক মজা লাগে। আর যেহেতু আছে গরম পড়ছে, সেজন্য যদি একটু টুকরা টুকরা করে করি, মানে এটা টুকরা টুকরা করে কাটবো আর কি, ডালের সাথে দেওয়ার জন্য। ডাল আর জালি কুমড়া দিয়ে পাতলা করে ডাল রান্না করবো, সাথে লেবু থাকবে। বাচ্চাদের তো লেবু হলে আর কিছুই লাগে না, লেবু আর ডাল, বুঝছে না পুরো ভাইয়েরা। বটিটা খালি দৌড়ায়, মানে মেঝে তো এর জন্য খালি দৌড়ায়। তারপরে ভাইরা আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে আমার পুরো ভিডিওটা দেখবেন। আসলে এগুলো হচ্ছে সাধারণ খাবার, খুব সাধারণভাবে রান্না হয়, কোনো মশলা টশলা তেমন কিছু লাগে না, এবং খেতেও ভালো লাগে এবং শরীরের জন্য সেটা হচ্ছে উপকারী। তারপরে ভাইরা যে কাটাকাটি শেষ, এই দেখেন ডাল আর এই যে জালি কুমড়া, এখন এটা ধুয়ে একসাথে ধুয়ে বসাবো। তো চলে না দেরি কিসের জন্য, পাতলা ডাল রান্না করি জালি কুমড়া দিয়ে হচ্ছে মুসুরের ডাল। তো গরম পড়ছে আপুরা ভাইরা, তার মধ্যে আবার যে কারেন্টটা চলে গেল। তারপরে ভাইরা যে দেখেন আমি রসুন পেঁয়াজ আর যে কাঁচামরিচ কাটিয়ে নিয়েছি, এখন এগুলো ডালের মধ্যে দিয়ে দেবো। জালি কুমড়া ভালো করে ধুয়ে একবারে পানি দিছি, আর কোনো পানি দেবো না। যে রসুন পেঁয়াজগুলো সব ঢালি দিলাম, এরপর দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম এই যে তেল। যেহেতু ডালটাই কম করে তেল দিলাম, প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, গ্যাসও কম লাগবে, তাই এই যে ঢাকনাটা এখন দিয়ে দিয়ে চুলাটা অন করে দেবো। বন্ধ, আর গরম কারেন্ট চলে আসছে, আর আমার ছেলে গিটার বাজাচ্ছে আর আমার মেয়ে টিভি দেখতেছে। স্কুল বন্ধ কি আর করে, তাই তারা বসে আছে। যে জুসের বোতল আর আমাকে দিল এই যে জুস খাওয়ার জন্য, জাম্মু জুস খাও, গরম পড়ছে যেহেতু। আমার কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে, তখন খুলবো। এই দেখেন শুধু ধোয়া। তারপরে ভাইরা ধোয়া ছিল, আর এটাতে ঘোটা দিয়ে ঘুটে নিব পুরো ভাইয়েরা। তারপরে ভাইরা দেখেন ডালটা কিন্তু আমার ঘোটা হয়ে গেছে, আমি শুধু তেলানি দেবো। ডাল তেলানি দেওয়ার জন্য পেঁয়াজ গোল গোল করে কাটিয়ে নিচ্ছি, আর রসুন থেতলা করে নিচ্ছি, নিয়ে এখন লাল লাল করে ভাজে নিচ্ছি। দুটো তেজপাতাও দিয়ে দিলাম, তো দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখন তেলানি দেবো। তেলানিটাই হচ্ছে ডালের একটা মজা আর কি। তো হয়ে গেল আমার জালি কুমড়া দিয়ে মুসুরের ডাল রান্না। 3টা ডিমও ভাঙিয়ে নিলাম ভাজার জন্য। ভাইয়েরা তেল গরম হয়ে গেছে, আর ডিমটা দিয়ে দিলাম, ডিম 3টা একবারে। আমি আবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিই একটু ডিমটা সুন্দরভাবে পুরো হওয়ার জন্য। পুরো ভাইয়েরা যে ঢাকনাটা এখন তুলবো, এই দেখেন কি সুন্দর গোল হয়ে গেছে। তারপরে ভাইয়েরা ডিমটা উল্টাই দিলাম, আর দেখেন কি রকম বাইরের রোদটা উঠছে। ডিমটা ভাজা শেষ, আমার সাথে আমি 3টা পিস করব। তারপরে ভাইয়েরা হয়ে গেল আমার ডিম ভাজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।